নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আসলে না, দোকানে এসেছিলাম গিফট কিনতে। আজকে আমার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তো সেই কারণে। তো আসার সময় এই যে ছেলের ওটসটাও ফুরিয়ে গেছিলো, তাই ওটস নিয়ে আসলাম। এই যে 1 কিলো 1 প্যাকেট ওটসের সাথে 300 গ্রাম প্যাকেটের একটা ওটস ফ্রি দিয়েছে। বাড়ি আসার পথে না পপকর্ন বিক্রি করছিল একটা কাকু, তো ওনার কাছ থেকে একটু পপকর্নও নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি টুকিটাকি কিছু ঠাকুরের প্রয়োজনীয় জিনিস, যেমন ধূপকাঠি, বাতাসা, তারপরে ওই যে শিব ঠাকুরকে যেই কুমকুমটা পরাই সেটাও না ফুরিয়ে গেছিলো, তো সেটাও নিয়ে এসেছি। আজকে যেহেতু দশকর্মা দোকানে গেছিলাম, তো সেই কারণে আর কি এই প্যাকেটটার মধ্যেই ওগুলো আছে। তো বন্ধুরা, গেছিলাম একটুখানি বাজারে। বাজারে বলতে ওই কাঁসা পিতলের জিনিস যে সমস্ত দোকানে পাওয়া যায় না, ওই দশকর্মার দোকানে, তো ওই সব দোকানেই গেছিলাম। কারণ আজকে আছে আমার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ, মানে আমার একটা বান্ধবীর বিয়ে, তো সেখানেই নিমন্ত্রণ আছে। তো সেখানেই যাব বলে ওর জন্য একটা গিফট আনতে গেছিলাম। তো কি গিফট দেবো সেটা তো ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম যে একটা পিতলেরই কিছু একটা দিয়ে দিই, তাহলে ওটা রয়ে যাবে। আর শাড়ি বা অন্য কিছু দিলে তো সেটা তো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে একটা পিতলের ফুলের সাজি নিয়ে এসেছি। তোমাদের তো দোকানেই দেখিয়েছি অল্প একটু। আর কি বলো তো, এখন তো প্যাকিং করা হয়ে গেছে, আর এখন প্যাকিংটা খুললে আবার প্যাকিং করতে পারবো কি না আগের মতো, তো সেই কারণে না এখন আর খুলবো না। ওর জন্য একটা ফুলের সাজি নিয়ে এসেছি। আশা করি ওর কাজে লাগবে ওই জিনিসটা। আর আমার ছেলের ওটসটাও ফুরিয়ে গেছিলো, তো ওর জন্য ওটস নিয়ে এসেছি। আর কিছু ঠাকুরের জিনিসপত্র কেনার ছিল, যেমন ধরো ধূপকাঠি, বাতাসা, এগুলো কেনার ছিল, তো সেগুলোও কিনে নিয়ে এসেছি। আর এখন আমার ছেলেকে ঘুম পাড়ালাম। আর আজকে সন্ধ্যাবেলা তো বিয়েবাড়ি যাব, তো ওখানে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না, তোমাদের আশা করছি আমার ভিডিও ভালো লাগবে। আর হাতে দেখো এখনও নেল পালিশ টেল পালিশ কিচ্ছু পরিনি। এখন তো ছেলেকে ঘুম পাড়ালাম, এখনই পরবো নেল পালিশগুলো। এই তো কয়দিন আগে একটা বিয়েবাড়ি গেছিলাম, তখন পরেছিলাম, এখনও পুরোপুরি উঠিনি দেখো হাত থেকে। আর এই দুটো নখের নেল পালিশ না কালকে রাত্রে আমি রিমুভার দিয়ে তুলেছি। আর এইগুলো আর তুলিনি, এর উপর দিয়েই পরে নেবো ভাবছি। এগুলো দেখো অনেকটাই আছে, শুধু এই মাথার এখান থেকে একটু একটু উঠে গেছে। আর পায়েও আছে নেল পালিশ, পায়েও আর পরবো না, আর উপর দিয়ে আর একবার করে পরে নেবো, ব্যাস হয়ে যাবে। চলো এখন রাখছি, আবার পরে কথা হচ্ছে। খানিকক্ষণ না শুয়েছিলাম, কিন্তু ঘুম আসলো না। তো সেই কারণে ভাবলাম যে নেল পালিশটা পরে নিই, কারণ নেল পালিশটা তো আবার শোকাতেও হবে। তো সেই কারণে এই যে হাত পায়ে নেল পালিশ পরে নিচ্ছি। আর পায়ের নেল পালিশটা না আর তুললাম না, কারণ পায়ের নেল পালিশটা তো 2 দিন আগেই পরেছি, এর উপর থেকে আরেক কোট করে পরে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখো মেকআপ শুরু করে দিয়েছি। আর মুখে ফাউন্ডেশন লাগিয়ে আইলাইনারটা সবে পরেছি, আর হালকা করে আইশ্যাডোও লাগিয়েছি। আইলাইনারটা এখন শুকাবে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। ভেবেছিলাম প্রথম থেকে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এতক্ষণ না আমার ছেলে আমার ফোনে একটু কার্টুন দেখছিল। ওকে কার্টুন না দিলেও প্রচণ্ড বদমাইশি করতো, তার জন্য একটু কার্টুন চালিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে না তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। এখন একটু সুযোগ পেলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কতটা সেজেছি। তো যাই হোক, চলো এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে যার বিয়েতে যাব সে কিন্তু আমার খুবই ক্লোজ একটা বান্ধবী। আমাদের অনেক ছোটোবেলার থেকে বন্ধুত্ব, সেই স্কুল লাইফ থেকে। স্কুল কলেজ সমস্ত জায়গায় আমরা একসাথেই পড়েছি, এমনকি কলেজে কিন্তু আমাদের সবার সাবজেক্ট একই ছিল। তো সেই কারণে আমাদের বন্ধুত্ব কিন্তু অনেকটাই বেশি। আর যদিও এখন আগের মতো অতটা কথা হয় না বা দেখাও হয় না, বলতে পারো 2-3 বছর পর আজকে আমাদের দেখা হবে ভালো করে। আর এমনি টুকটাক রাস্তায় দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু সেইভাবে কথা বলা হয়নি। এমনি ফোনে টুকটাক কথা বলা হয়, তবু আগের মতো অতটা হয় না। কিন্তু আমাদের যখন দেখা হয় তখন কিন্তু আগের মতো হাসি ঠাট্টা মজা এগুলো লেগেই থাকে। তো বন্ধুরা, এই যে দেখো একদমই আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই গলার এইটা মনে হয় একটু চাপবে না। তো চলো বিয়ে বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে না আমার ছেলেকে নিয়ে যাচ্ছি না, ওকে ওর ঠাম্মির কাছে রেখে দিয়েছি। কারণ কি বলতো, ওর এমনিতেও ঠান্ডা লেগেছে, তার মধ্যে বাইকে গেলে না প্রচণ্ড হাওয়া লাগে। তো সেই কারণে যেহেতু বাইকে যাবো আসবো, তো সেই জন্য ওকে আর নিইনি, ওকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি, বেশিক্ষণ থাকবো না, ওই 2-3 ঘন্টা, মানে 10টা সাড়ে 10টার মধ্যেই বাড়িতে চলে আসতে হবে, যেহেতু ছেলেকে বাড়িতে রেখে যাচ্ছি, তো সেই কারণে আর কি। এই যে দেখো, আমরা কিন্তু বিয়েবাড়িতে পৌঁছেও গেছি। আর বিয়েবাড়িতে এসে দেখছি বউই এখনও মানে প্যান্ডেলে আসেনি। ওদের বাড়িতে বিয়ে হচ্ছিল না, বিয়েবাড়ি ভাড়া করে অন্য একটা জায়গায় বিয়ে হচ্ছিল, আমরা সেখানেই এসেছি, ওদের বাড়িতে না আর যাইনি। তো যেহেতু বউ আসেনি, তো সেই কারণে আমরা আর কী করবো, ভাবলাম যে ফুচকা খেয়ে নিই। এখানে এসে অলরেডি দুটো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, ওরা আগেই চলে এসেছিলো। বাড়ি যেহেতু একটু দূরে, তো সেই কারণে ওরা আবার তাড়াতাড়ি রিটার্নও করবে, যেহেতু গাড়ি ঘোড়ার ব্যাপারও আছে রাস্তায়, তো সেই কারণে আর কি ওরা তাড়াতাড়ি এসছে, যেহেতু তাড়াতাড়ি ফিরতেও হবে, তো সেই কারণে। তো আমরা ওদিকে ফুচকা খাওয়ার পর এখন নিয়ে নিচ্ছিলাম একটু পকোড়া। আর বউ কিন্তু এখনও এসে মণ্ডপে পৌঁছায়নি, ও মনে হয় সাজতেই বসেছে 5:30-6টার সময়। আর এখানে এসে পৌঁছেছে, মানে যেখানে বিয়ে হচ্ছে সেখানটায় এসে ও পৌঁছেছে মনে হয় 8টা সাড়ে 8টা নাগাদ। তো বুঝতেই পারছো অনেকটাই দেরি করে এসছে, আর ওর বিয়ের লগ্ন ছিল 10টার দিকে, তো সেই কারণে অতটাও অসুবিধা হয়নি। বাবা শোন, তুই তো প্রত্যেকটা দিনই লেট রে, কলেজেও লেট করলি তুই। আমার জন্য আরে এনেছিস তুই, ভাই, বল কই হেভি এমন লাগছে। কাটা এনেছিস? কাটা মাসির ব্যাগে রয়েছে, মাসি আসছে। আরে ওই হয়ে গেছে। কি হয়েছে? সবকিছু তো দেই। তোমরা দেখতেই পেলে আজকে আমাদের ব্রাইড এই মাত্র এসে পৌঁছালো, আর এসেই দেখো ওর যেখানে বসার জায়গাটা করা হয়েছিল আর কি, সেখানে এসে গেছে। আর এসে এখন ফটোশ্যুট করাও শুরু হয়ে গেছে। আর ও কিন্তু একদম সিম্পল মেকআপ করেছিল, মানে একদমই হালকা মেকআপ, সেটা তোমরা হয়তো ওকে দেখেই বুঝতে পারছো। ও আগাগোড়াই কোনো বেশি হেভি মেকআপ করতো না, হালকা মেকআপই পছন্দ করে, তো সেই কারণে বিয়েতেও কিন্তু ও একদমই হালকা মেকআপ করেছে। তো যাই হোক, এই যে দেখো ও আর ওর হাজব্যান্ডের একটা ফটো, আর এই যে দেখো বিয়ের গেটটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপরে এই যে দেখো আমরা খেতেও বসে পড়েছি, ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম। এখানে দেখো ওই মাঝখানে যিনি খাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাম, মানে ওনার কাছেই আমরা পলিটিক্যাল সায়েন্স পড়তাম কলেজ লাইফে, তো ওনাকেও ইনভাইট করা হয়েছিল, তো অনেক দিন বাদে ম্যামের সাথে দেখা হলো, খুবই ভালো লাগছিল। আর এই যে দেখো এখানে ওদের বিয়ে পড়ানো হবে, খাজনাতরা বলতে পারো আর কি। আমরা কিন্তু বিয়ে বাড়ির থেকে বাড়ি চলে এসেছি, ওখানে তো অনেকক্ষণ সময় ছিলাম, কিন্তু সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয় না, তবু অল্প অল্প করে তোমাদের যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। আর দেখো আমাদের দেখে আমার ছেলে কি পরিমাণ যে খুশি হয়েছে, মানে কি বলবো, মানে ওকে রেখে তো চলে গেছিলাম, আর যেই দেখেছে আমরা বাড়ি এসেছি ও খুবই খুশি হয়ে গেছে আমাকে আর ওর পাপাকে দেখে। ওকে নাকি ওর ঠাম্মি জিজ্ঞেস করছিল যে মা কোথায় গেছে, পাপা কোথায় গেছে, ও নাকি তখন বলছিল মা বিয়ে বাড়িতে গেছে আর পাপা কাজে গেছে। মানে ওর পাপা তো কাজের থেকে বাড়ি এসে ড্রেস পাল্টে গেছে, সেটা তো খেয়াল করিনি, তো সেই কারণে ও ভাবছে ওর পাপা কাজে গেছে আর মা বিয়ে বাড়িতে গেছে। তো যাই হোক, এই যে আসার পথে ওর জন্য একটা ক্যাডবেরি কিনে এনেছিলাম, সেটাই ওকে দিলাম আর কি। তো বন্ধুরা, এই যে দেখো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে। আর এসে দেখো মালা টালা সমস্তটা খুলে নিয়েছি, আর কানেরটাও খুলে নিয়েছি। এত ভারী ছিল না, কানে পুরো ব্যথা হয়ে গেছে কানেরটা খুলে। আর তার জন্য সঙ্গে সঙ্গে সে আগে কানেরটা খুললাম, আর চুল টুলও খুলে নিয়েছি। আর এখন এই যে চুড়িটা খুলছি, এই চুড়িটা না এত টাইট, হাত থেকে খোলাই যাচ্ছে না, তো সেই কারণে হাতে সাবান লাগিয়েছি, সাবান লাগিয়ে তারপরে খোলার চেষ্টা করছি, দেখি খোলা যায়। তো বন্ধুরা, এই যে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন মুখটাকে ধোবো, তো তার আগে ভাবলাম যে ভিডিওটা শেষ করে নিই। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার বিয়ে বাড়ির ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্ট করে। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।